পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল কোরআন সূরা ফাতিহা আপনাদের সকলের মুখস্থ আছে। পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে সবচেয়ে সুন্দর গ্রন্থের নাম হলো, সবচেয়ে বড় কিতাবের নাম হলো, সবচেয়ে সুবহানাল্লাহ দামি কিতাবের নাম হলো, আসমানি কিতাবের নাম হলো আল কোরআন। কোরআন শরীফ বলে পরিচিত বেরাদারা, ওই আল্লাহর কালামের মধ্যে, আল্লাহর কালামের মধ্যে, কালামুল্লাহর মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, এ আমার বান্দা বান্দীরা, তোমরা সুবহানাল্লাহ মানিক কলোনির লোকেরা, পৃথিবীর আমার বান্দা বান্দীরা, শুনো শুনো, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে দোয়া চাও। কি বলে চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, ওই রাস্তার উপর পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা তুমি রাজি হয়ে যাবে। বলুন মারহাবা। আল্লাহ বলতেছেন যে আমাকে কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কাকে বলবেন আপনি? ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো। দেখুন আমি বাংলার ব জানি না, শুনে শুনে বাংলা শিখে নিয়েছি। মাস্টার সাহেবরা, বাবজিরা, জ্ঞানী গুণী লোকরা সবাই জায়গায় মজুদ আছে। বাংলা ভাষার ভুল ধরতে হবে না, হাদিস কোরআন যদি ভুল হয় তবে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমাকে বলো, আমার কাছে আমার বান্দা বান্দীরা তোমরা বলো, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, সিধে রাস্তে पर চালা। আমরা সবাই আল্লাহর বান্দা, মেয়েরা হলো আল্লাহর বান্দি, আমরা হলাম নবীর উম্মত, মেয়ে ছেলেরা হলো, মা জনরা হলো নবীর উম্মত। আমার আল্লাহ বলতেছে না, আমার বান্দা বান্দীরা তোমরা আমার কাছে চাও, আমার কাছে বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, ওই রাস্তার উপর পরিচালিত করো, ওই রাস্তার উপর আমাকে চালাও, যেই রাস্তার উপর চললে খোদা তুমি রাজি হয়ে যাবে। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আমাকে ওই রাস্তায়, আমাদেরকে ওই রাস্তায় পরিচালিত করো যে রাস্তার উপর চললে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার তরফ থেকে গিফট পাওয়া যাবে, তোমার কাছ থেকে প্রাইজ পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে ওই রাস্তায় পরিচালিত করো যে রাস্তার উপর চললে আল্লাহ তোমার কাছ থেকে ইনাম বকশিশ গিফট পাওয়া যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার ওই রাস্তার উপর চলো, যেই রাস্তার উপর চললে আমার বান্দা বান্দীরা তোমাদের কাছ থেকে আমি খুশি হয়ে যাব। আজকে এত বড় জালসার আয়োজন করেছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য নাকি ভাই? কাকে রাজি করার জন্য? খোদাকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। কি নাম? অফিস শেখ। ওরে বাপ রে। দেখুন যারা আদায় দেবেন দেন, কিছু তাফসীর আলোচনা হবে, চিন্তা করবেন না। খুব মোহাব্বতের ওয়াজ করব আমি আজকে। এমন একটা ওয়াজ করব যেমন দুনিয়াতে কোন মসজিদ আছে যে মসজিদে দুটো কাবা আছে। একটা কাবার নাম শুনেছেন আপনারা নাকি? একটা কাবার নাম শুনেছেন যেদিকে হাজী সাহেবরা গিয়েছেন হজ করতে, কাবা, দুটো কাবা একবারে দলিল সহকারে। কোন এমন মসজিদ আছে যে মসজিদকে দুটো কাবা দিয়ে নামাজ হয়েছে, দুই রাকাত একটা কাবার দিকে মুখ করে আর দুই রাকাত একটা কাবার দিকে মুখ করে, তাকে মসজিদে কিবলাতাইন বলা হয়। মসজিদে কিবলাতাইন, দুই কাবা, বহু বচন। দেখেন সুবহানাল্লাহ, হাজী সাহেব
মাশাআল্লাহ দেখেন সুবহানাল্লাহ। হাজী সাহেব যার চেহারাকে দেখে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমার বান্দা যারা আমার মেহমান হয়ে আসবে বাড়ি থেকে বার হলে জয় কদম যাবে তাই 10 নেকি পাওয়া যাবে। বেরাদারা হাজী সাহেব মাজমার মধ্যে বসে আছে, আলিমুল মারা হুজুর কিবলারা বসে আছেন। আমার রাব্বুল আলামিন বলে দিয়েছে এমন একটা মসজিদ আছে যে মসজিদে দুটো কাবা শামিল আছে, যে মসজিদকে মসজিদে কিবলা তাইন বলা হয়। কি করে মসজিদে কিবলা তাইন হলো এই কথা আপনাদের সামনে রাখা হবে। 2 নম্বর আলোচনা হবে। 1 নম্বর আলোচনা চলছে, 2 নম্বর ওটা হবে। কোন এমন মসজিদ যে মসজিদকে কিবলা তাইন বলা হয়? 2 রাকাত নামাজ অন্য কাবার দিকে হয়েছে আর 2 রাকাত আর অন্য কাবার দিকে হয়েছে। দুটা কাবা শামিল আছে 4 রাকাত নামাজে। ওই নামাজটা কোন নামাজ ছিল? জোহরের, আসরের, মাগরিবের, এশা। মাগরিব তো হবে না, 4 রাকাত। এশা কোন নামাজ ছিল ওটা আপনাদেরকে বলা হবে। সুবহানাল্লাহ। দেখেন ব্রহ্মপুত্র গ্রামে এখানে আমি সবকে বলেছিলাম খেতে চলে যান, কেউ যায়নি। তার মানে যে আপনারা যাবেন না তা নয়, যাদেরকে খিদা লেগেছে তারা খেয়ে আসুন, কোনো অসুবিধা নেই। আমার মাজমাতে যদি 2 জন লোক থাকলে তাও আজ হবে, কিন্তু খাবার খেয়ে পালিয়ে যেন না। খাবারটা হারাম করিয়েন না, হালাল করিয়েন। হ্যাঁ, না হলে গ্যাস হয়ে যাবে। এত কষ্ট করে জালসার লোক, কমিটির লোক, আমি জানেন কত কষ্ট করে এসেছি। বিহার থেকে আসছি আমি, টিকিট আমার কাছে মজুদ আছে, হযরতকে দেখিয়ে দেব। হাজী সাহেবকে, বাবজিকে, মতুর রহমান সাহেবকে, সুবহানাল্লাহ, ওনাকে দেখিয়ে দেব। মাননীয় মাস্টার সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব সবাই আছেন। খুব মোহাব্বতের সঙ্গে দাওয়াত দিয়েছেন, মোহাব্বতের সঙ্গে ওয়াজ শুনুন। 1 নম্বর বক্তব্য চলছে, 2 নম্বর বক্তব্য হবে মসজিদে কিবলা তাইন। 3 নম্বর ওয়াজ আপনাদের সামনে আমি বলবো। 3 নম্বর যেটা বক্তব্য হবে মায়েদেরকে নিয়ে, মা জননীদেরকে নিয়ে। পৃথিবীর বুকে স্বামী স্ত্রীর সঙ্গে মোহাব্বত, ভালোবাসা কি রকম থাকা দরকার। 4 নম্বরে লাস্টের দিকে বলবো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সম্মান, বাপ মার মর্যাদা। আর নামাজ তো মাঝে মধ্যে থাকবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আপনারা যেভাবে বসে আছেন, কেউ আছেন বাংলাদেশের বর্ডারে, কেউ আছেন নির্মল চরে, কেউ আছেন চর লবণ গলাতে, কেউ আছেন ভগবান গলাতে, কেউ আছেন লালগোলা বাস স্ট্যান্ডে। এরকম না বসে আমার মনে হয় একটু কাছে আসলে ভালো হবে। আপনাদের গ্রাম, আপনাদের মর্জি, জবরদস্তি করতে পারবো না। কিন্তু আমি মুসাফির ব্যক্তি, রাব্বুল আলামিন বলতেছেন 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর বারগাতে কবুল হয়। 1 নম্বরে বলা হয়েছে মুসাফিরের। আর আমি সফর করে এসেছি, আর আমি গুনাহগার হতে পারি, আমি জাহান্নামী হতে পারি, কিন্তু মুসাফিরের দোয়া আল্লাহর বারগাতে কবুল হয়। 2 নম্বর বাপ মার দোয়া আল্লাহর বারগাতে কবুল হয়, রদ হয় না। 3 নম্বরে ইসলাম প্রচার করতে এসেছেন, আপনার উপর কেউ অত্যাচার করছে, তা আপনার দোয়া আল্লাহর বারগাতে কবুল হবে। খুব মহব্বতের সাথে শুনুন। দেখুন আমি তো বাংলা বই পড়তে জানি না, যে বাংলা থেকে বার করেছি, আরবি থেকে বাংলা ডাইরেক্ট করছি। যেখানে আরবিতে লেখা আছে ওই আরবিকে বাংলা করতেছি। এই এলাকায় অনেক বক্তব্য হয়েছে, আবার 21 তারিখ আপনি শুনতে পাবেন খুব সুন্দর ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা এমন রাস্তার উপর চলো যে রাস্তার উপর চললে আমি রাজি হয়ে যাব। আমরা সবাই বলবো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ওই রাস্তার উপর চললে কি পাওয়া যাবে? আল্লাহ বলে দিয়েছেন ইনাম পাওয়া যাবে, বকশিশ পাওয়া যাবে, গিফট পাওয়া যাবে। তাহলে আমাদেরকে রাস্তা খুঁজে নিতে হবে, কোন রাস্তায় চলবো। ওই পাকা রাস্তা, এখান থেকে যাব সুবহানাল্লাহ জসাইতলা পর্যন্ত, কি সোজা রাস্তা না, না ওইখান থেকে হুজুর আলিমউদ্দিন ওরহারি রাহমাতুল্লাহ দরবার যাব, তাহলে ওই রাস্তাটা সোজা হবে না। না, আপনি কোথায় যাবেন? এইখান থেকে নসিপুর মাদ্রাসা যাবেন না, সুলতানপুর মাদ্রাসা যাবেন না। এইখান থেকে কোন রাস্তায় চললে আল্লাহ রাজি হয়ে যাবে? ব্রাদার, পৃথিবীর বুকে আল্লাহকে রাজি করার জন্য দুনিয়ার বুকে আল্লাহর বান্দা বান্দীরা বিভিন্ন রকম ইবাদত করতেছে, আল্লাহ যেন রাজি হয়ে যায়। চলো না কোরআনকে জিজ্ঞাসা করি, ওই কোরআন, যে কোরআনের মধ্যে কয় পারা? 30 পারা। কত বললাম আমি? 30 পারা।
সুবহানাল্লাহ। এখানকার লোক জ্ঞানী গুণী বুঝতে পারছে না কোরআন শরীফ হচ্ছে 30 পারা। যদি কেউ বলে দেয় 29 পারা, তার কথা চলবে না। কেউ যদি বলে দেয় 31 পারাতে চলবে না। কেউ যদি বলে দেয় 40 পারাতে চলবে না। কোরআন শরীফ হচ্ছে 30 পারা। বিভিন্ন রকমের নামে সূরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে সূরা পাঠিয়েছে। এমন একটি সূরা দুনিয়ার বুকে আমার আল্লাহ পাঠিয়েছে, সুবহানাল্লাহ। সেই সূরাটা হলো হাতির নামে। আপনারা নাম শুনেছেন হাতির? हाथी देखे थे? अरे भाई हाथी देखा है आपने? हाथी देखा है ना? कितना दांत होता है? দুটো দাঁত। দুটো দাঁত মানে কি হাতি? তাহলে ওটাতে দেখার জন্য, খাবার জন্য তো দাঁত থাকবে ভিতরে নাকি? হাতির সুবহানাল্লাহ দুটো দাঁত নয়, 6টা দাঁত। দুটো দেখাবার জন্য সুবহানাল্লাহ, 4টে খাবার জন্য দাঁত ভিতরে আছে। ওই হাতির নামে আল্লাহ সূরা নাজিল করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে হলো হাতি। রব্বুল আলামিন, ও আল্লাহ, তুমি হাতির নামে কেন সূরা নাজিল করেছো? কিসের জন্য তুমি করেছো? কারণটা তো থাকতে পারবে, অবশ্যই আছে কারণ আছে। হাতির নামে কেন সূরা নাজিল করা হলো? এটা শেষ নয় বাবা। আমার রব্বুল আলামিন পাপলিকার নামে সূরা নাজিল করেছে। সূরার নাম হলো সূরা নামাল। নামাল মানে হলো পাপলিকা। আল্লাহ রব্বুল আলামিন পাপলিকার নামে সূরা নাজিল করেছেন। এটা শেষ নয়, রব্বুল আলামিন মৌমাছির নামে সূরা নাজিল করেছেন। এটাও শেষ নয় বাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন সুবহানাল্লাহ, ওগো মা জননী, আপনাদের নামে সূরা নাজিল হয়েছে কোরআন শরীফের মধ্যে। আপনি কোরআন শরীফ পড়েছেন, 1 থেকে 30 পারা পড়তে পড়তে দেখতে পাবেন একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুন নিসা। নিসা মানে হলো উর্দুতে আওরাত। নিসা মানে আরবিতে আওরাত। আরবিতে হলো নিসা, উর্দুতে হলো আওরাত, বাংলাতে হলো মহিলা। বেরাদারা, রব্বুল আলামিন মহিলার নামে কোরআন শরীফের মধ্যে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটা শেষ না, আমার রব্বুল আলামিন গরুর নামে সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো সূরাতুল বাকারা। বলুন আল্লাহু আকবার, জোরে বলুন। এবার যদি আপনারা কাছে আসেন তাহলে ওয়াজ করব, না হলে করব না। এবার আপনারা যদি মনে করেন যে আগে আসবো তাহলে ওয়াজ করব। অনেক দূরে আছেন, অন্ধকারে দেখতে পাই না মুখ। এক তো আমি কালো, তারপরে আপনাদেরকে আরো কালো লাগছে দেখতে। আমি কালো, তারপর আপনাদেরকে কালো লাগছে। এই গ্রামের নাম শুনেছি। চলে আসুন, আগে চলে আসুন, খুব মোহাব্বতে ওয়াজ করবো আমি। মা, আপনারা চিন্তা করবেন, একটা টাইম আসবে আপনারা বলবেন যে একটু আরো বললে ভালো হয়। আমার ট্রেনও আছে, ট্রেন ধরতে হবে, তার জন্য 4 চাকায় গাড়ি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মহিলার নামে সূরা নাজিল করেছেন। মা, তুমি কেন চিন্তা করতেছো? তোমাদের নামে রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা নাজিল করেছেন সূরাতুন নিসা। নিসা মানে আওরাত। সূরা বাকারা, সূরাতুল বাকারা, বাকার মানে হলো গাই। সুবহানাল্লাহ। গরুর নামে রব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। ওই সূরার মধ্যে আপনি এক এক করে খুঁজবেন, ওই কোরআন শরীফ যাকে দেখা হচ্ছে ইবাদত। অনেক আল্লাহর বান্দারা এখানে আছে, যে বান্দারা কোরআন শরীফের নাম শুনেছে কিন্তু কোরআন শরীফ বুকে লাগাইনি। এমন এর মধ্যে বান্দা আছে নাই গো? আছে না নাই? যে কোরআন শরীফের নাম শুনেছেন কিন্তু কোরআন শরীফকে আপনি টাচ করেন না, কোরআন শরীফকে আপনি সিনাতে লাগান না। আপনি যদি ইজ্জত চান, আপনি যদি আল্লাহর বারগাতে সম্মান চান, আপনি যদি রব্বুল আলামিন বারগাতে ইজ্জত চান, আপনাকে কোরআনের সঙ্গে বন্ধুতালি করতে হবে, কোরআনের সঙ্গে মোহাব্বত করতে হবে, কোরআন শরীফের সঙ্গে ভালোবাসা রাখতে হবে। অনেক বান্দা বান্দিরা আছে কোরআন শরীফের নাম শুনেছে, কোরআন শরীফকে চুমো দিতে পারে না। বেরাদারা, এই মুসলমান, এইখানে ওইখানে চুমো না দিয়ে যদি কোরআন শরীফকে চুমো দেন, আপনার চুমো দেওয়া হচ্ছে ইবাদত। ওই কালামুল্লাহ, আল্লাহর কিতাব যাকে দেখা হচ্ছে ইবাদত। ওই আল্লাহর কালাম, যে কালামুল্লাহকে সুবহানাল্লাহ সিনাতে লাগানো হচ্ছে ইবাদত। ওই আল্লাহর কিতাব কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে কোরআন শরীফ সুবহানাল্লাহ, যে কোরআন শরীফকে সুবহানাল্লাহ পড়া হচ্ছে ইবাদত। ওই আল্লাহর কালাম যাকে পড়ানো হচ্ছে ইবাদত। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ অনেক লোক আছে যে হাতে লাল নিব, এটা বড় জিনিস নেব না। বড় কিতাব, আল্লাহর কিতাব এক আমি নেব না, একা ধরবো না, ভয় লাগছে। অনেক মায়েরা বিয়ের আগে কোরআন শরীফ খুব তেলাওয়াত করে,
বিয়ে হয়ে যায়, কোরআন শরীফ বাপ দেয় না, সোনা দিল, চাঁদি দিল, জামাইকে মোটর সাইকেল দিল, বুলেট দিল, সানিয়া নাকে সানিয়া মির্জা দিল, সবই দিল, কিন্তু সুবহানাল্লাহ বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া কোরআন শরীফ বেটিকে দিল না। সেদিন কোরআন শরীফ দিলই না। দাই গো কোন মা পেয়েছেন কোরআন শরীফ বিয়ের দিনে? না, খুব কম, না পাওয়ার মতনই। কেন? পৃথিবীর সবচেয়ে বড় কিতাব হলো কোরআন। সোনা চাইতে বেশি মূল্যবান, হীরা জওয়ারাত চাইতে বেশি মূল্যবান। দুনিয়ার বুকে যত জিনিস দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছে, সবচেয়ে মূল্যবান কিতাবের নাম হলো কোরআন। ওই কোরআন শরীফ কোই বিটিকে দিতে পারলেন না। বিটি সুবহানাল্লাহ জামাইকে বলে কোরআন শরীফ এনে দাও, পয়সার জন্য আনতে পারে না, পরে বাবা তাকে দিয়ে আসে। বেরাদারা, ওই মা জননী, আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত করে না, আমার আল্লাহ বলতেছে এখন জিবরাইল নবীকে বলে দাও আমার কিতাব সুবহানাল্লাহ যারা পড়াশোনা করবে, যারা কালামুল্লাহকে মোহাব্বত করবে, আমি আল্লাহ তার সঙ্গে মোহাব্বত করব। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে নিয়ত করলেন যে কোরআন শরীফকে দেখা কি ইবাদত নাকি? কোরআন শরীফকে দেখা ইবাদত, কোরআন শরীফকে চুমো দেওয়া ইবাদত। আমরা বেটা বেটিকে পুটা লাগা থাকলেও চুমো খাইলে নুন ছাও লাগে, কিন্তু সুবহানাল্লাহ কোরআন শরীফকে একবার চুমো দিয়ে দেখলেন না? ওই কোরআন, যে কোরআনকে যদি আপনি চুমো দিয়ে দেন, কিয়ামতের দিনে আপনার এই লোভে জাহান্নামের আগুন টাচ করবে না। সুবহানাল্লাহ। ওই কোরআন, যে কোরআনকে সিনাতে লাগিয়ে দেন, জাহান্নামের আগুন সিনাতে টাচ করবে না। যদি সিনাতে লাগানোতে জাহান্নামের আগুন টাচ না করতে পারে, এই আলিম ওলামার সিনার ভিতরে কোরআন শরীফ সাজানো আছে, সূরা সাজানো আছে, হাদিস সাজানো আছে, সে আলিম ওলামাকে জাহান্নাম কি করে টাচ করতে পারে? জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। मोहब्बत कीजिए कुरान से मोहब्बत कीजिए। कुरान एक ऐसी दौलत है, जब अगर सीने में लगा लोगे तो कोई डर नहीं लगेगा। जिन भूत असीब प्रेत नजर गुजर जादू टोना शिवली खबीस खन्नास नजर बद नजर खराब नजर जादू कोई असर नहीं करेगा। लेकिन कुरान चाहिए सीने में, उसके ऊपर अमल चाहिए। शुद्ध कुरान शरीफ नয়, আমল লাগবে। আমল কি হচ্ছে? আফজালুল ইবাদত নামাজ। কি বললাম আমি? নামাজ। যদি আপনি নামাজ না পড়েন তাহলে দুনিয়ার বুকে কেউ আপনাকে বাঁচাবে না। আপনি পীর ধরলেন, কিন্তু যদি নামাজ না পড়েন তো আপনার পীর বাঁচাবে না, আমার পীর বাঁচাবে না আমাকে। আমরা যদি মনে করি যে পীর ধরে নিলাম আর নামাজ পড়া লাগবে না, এটা ভুল কথা, একবার মারাত্মক ভুল কথা। আপনি যদি চুরি করেন আর তারপরে যদি জান ইমাম সাহেব হুজুর আমি চুরি করে এলাম, মারতে আসছে সব, আমাকে হুজুরা জায়গা দেন, এই হুজুররা জায়গা দিবে? দিবে কে? বলে চোর তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, পালাও এখান থেকে, আর ওকে মার খাওয়া করাবে। যদি আপনি মুরিদ হন তো মুরিদ হওয়ার টাইমে কি বলে? যে पाक साफ रहूंगा, परहेजगार मुत्तकियों के साथ रहूंगा, 5 वक्त की नमाज अदा करता रहूंगा, झूठ गिबत अय्यासी मक्कारी ज़िना सूद और तमाम हराम कामों से मैं दूर रहूंगा। यही तो बोलता है ना। तो आपने कब माना? अगर पीर के दामन को थाम लिया होता, পীরের দামন যদি থামতে পারতাম আমরা পাক্কা টিটিএস টানাটান সুন্নি হয়ে যেতাম। জোরে বলো সুবহানাল্লাহ। हमने दामन को पकड़ा ही नहीं तो छोड़ेंगे कैसे? दामन को पकड़ा नहीं। कोई ऐसा पीर दुनिया में पैदा नहीं लिया, जन्मग्रहण करे নাই, যে পীর বলবে যে নামাজ পড়িও না, আর যে পীর বলবে নামাজ পড়িও না ওকে মারা যায় যাচ্ছে। আফজালুল ইবাদত হচ্ছে নামাজ। কি নামাজ বললাম? আফজালুল ইবাদত হচ্ছে নামাজ। হ্যাঁ, সত্যবাদী পীরের কথা। আজ সে দেখেন কোরআন শরীফ বলছে, কি বলছে? আমরা পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে অনেক হাফেজ সাহেবরা আছেন, কোরআন শরীফের তরজমা করা সহজ কথা নয়, কোরআন শরীফের তাফসীর বয়ান করা সহজ কথা নয়। কোরআন শরীফকে জিজ্ঞাসা করো না, এই কোরআন কথা বলো। ওই কোরআনের সিনার নাম হলো সূরা ইয়াসিন। যে সূরা থেকে আমি আয়াতে কারিমা পড়েছি সে সূরার নাম হলো সূরা ফাতিহা, যাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। বারাদারা, কোরআন শরীফের মায়ের নাম হলো সূরা ফাতিহা, উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। ওই সূরা ফাতিহাকে
সুবহানাল্লাহ। যদি কোরআনের মা যদি থাকে তোমার পায়ের নিচে জান্নাত আছে বাবা। যতক্ষণ পর্যন্ত আপনি সূরা ফাতিহা পড়বেন না ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ কবুল হবে না। ওই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওরে আমার বান্দা বান্দীরা তোমরা আমাকে বলো আল্লাহ আমাকে ওই সোজা রাস্তায় পরিচালিত করো যে রাস্তার উপর চললে আল্লাহ তুমি গিফট আমাকে দেবে, তুমি আমাকে প্রাইজ দেবে, তুমি আমাকে বকশিশ দিবে। তাহলে চলুন কোরআনকে জিজ্ঞাসা করে এই কোরআন তুমি বলে দাও রাস্তা কোনটা ভালো হবে, কোন রাস্তায় চললে আল্লাহ রাজি হয়ে যাবে, নবী রাজি হয়ে যাবে, ওই রাস্তার কথা বলে দাও। কোরআন সে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ ইনাদের উপর রাজি আছে, ইনাম পেয়েছে, গিফট পেয়েছে কারা? আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীদের রাস্তার উপরে চলো আল্লাহ বলতেছেন আমি রাজি হয়ে যাব। সিদ্দিকিনের রাস্তার উপরে চলো আল্লাহ বলতেছেন আমি রাজি হয়ে যাব। সালেহিনদের রাস্তার উপরে চলো আল্লাহ বলতেছেন আমি রাজি হয়ে যাব। শুহাদাদের রাস্তার উপর চলো আল্লাহ বলতেছেন আমি রাজি হয়ে যাব। আহলে বাইতের রাস্তার উপরে চলো, আহলে বাইতের কথা আমার নবী মুস্তাফা বলে দিয়েছেন মাম্মা তাআলা হুম বিআলে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাম্মা তাআলা বুগযে আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরা। আমার বিশ্ব নবী বলেন আজিন নাজিন নবী বলেন গায়বের সংবাদদাতা নবী বলতেছে সুবহানাল্লাহ যারা আহলে বাইতের সঙ্গে মহব্বত করলো, পাক পাঞ্জাতের সঙ্গে মহব্বত করলো, নবীর বংশধরের সঙ্গে যারা মহব্বত করে মারা গেল ও যেখানে মারা যাবে ও জান্নাতে যাবে বেরাদারা। যারা আহলে বাইতকে ঘৃণা করলো, হাসান হুসাইনকে মানতে পারলো না, হাসান হুসাইনের বংশকে মানতে পারলো না, যারা ঈমানদার ছিল তাদেরকে ওদেরকে যদি না মেনে যদি তার যদি গীবত করে তার যদি চুগলখড়ি করে তার যদি মাক্কারি করে আল্লাহর নবী বলতেছে যত বড় ইবাদত করো না কেন, যত বড় পরহেজগার মুত্তাকি হোক না কেন, নামাজির বেটা নামাজি হোক না কেন, যেখানে মারা যাবে ওই ব্যক্তি কাফির হয়ে মারা যাবে। আহলে বাইতের কথা বলা হয়েছে। তাহলে আমরা নবী পেলাম না, এখন নবীকে দেখা আপনার নবী দেখেছেন আপনারা? আল্লাহকে দেখেছেন না? নবীকে দেখেছেন না? সাহাবীকে দেখেছেন না? তাহলে শহীদাকে দেখেছেন, শহীদগণকে না? তাহলে না দেখে কি করে ঈমান আনলেন আপনি? আমরা তো দেখিনি, তো বিশ্বাস করেছি। কি করেছি? বিশ্বাস করেছি আল্লাহ এক আছে, তার প্রিয় মেহবুব বান্দা নবী আছে, শহীদ সৈয়দুস শহীদানে কারবালা ইমামে হুসাইন আছেন, হাসান আছেন, সালেহীন সত্যবাদী। দুনিয়ার মধ্যে সত্যবাদীর কথা বলা হয়েছে, আর এখন সত্যবাদীরকে অনুসরণ এবং অনুকরণ করতে হবে। তাহলে কোথায় করতে হবে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আপনাকে দেবে, ডাইরেক্ট আল্লাহ দেবে না, মাধ্যমে দেবে। আমি কি ডাইরেক্ট আপনার কাছে আসলাম না? চলুন কোরআনকে জিজ্ঞাসা করো না, এই কোরআন বলো, নবীর শান বর্ণনা করো, নবীর সম্মানকে বর্ণনা করো। কোরআনের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মারহাবা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল, নবী গো আপনি বলে দেন, নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে যদি রাজি করতে চায়, আল্লাহ বলতেছেন আমাকে যদি রাজি করতে চায়, খোদাকে যদি রাজি করতে চান, ওগো মা জননীরা আল্লাহকে যদি রাজি করতে চান, আমার আল্লাহ বলে দিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলে
ও গো জিবরাইল আমার নবী মুস্তাফাকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও, ভাইবের সংবাদদাতা নবীকে বলে দাও, আমার বান্দা বান্দিকে যেন বলে দাও, মক্কাবাসীকে মদিনাবাসীকে আমার নবী মুস্তাফা এলান করে দিলেন, ও গো আমার মদিনার ওয়ালা মক্কাবাসীরা আমার সাহাবায়ে কেরামরা শোনো শোনো, আমার আল্লাহ বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে চাও, আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে চাও, আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা রাখতে চাও, আল্লাহর সঙ্গে যদি 100% লাভ করতে চাও, আল্লাহর সঙ্গে যদি প্যার মোহব্বত अगर करना चाहते हो, আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা যদি করতে চাও, আমার আল্লাহ বলে দিয়েছে সর্বপ্রথম আমার ভালোবাসার আগে আমার নবীর সঙ্গে প্রেম করা লাগবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি কাউকে ভালোবাসেন, দেখা গেল আমি হাজী সাহেবকে ভালোবাসি, আমার বাপজিকে খুব ভালোবাসি, মাস্টার সাহেবকে ভালোবাসি, হযরতকে ভালোবাসি, আমি ভালোবাসি খুব। টেস্ট উনি করবেন, করবেন কি করবেন না? আমাকে দেখি কেমন ভালোবাসে, টেস্ট করবে কি করবে না? এইদিকার ভালোবাসা খুব মাথায় আসলো, ডিজিটাল ভালোবাসা। সকালে প্রেম করলো, সন্ধ্যার সময় তাকে ছেড়ে দিল, আর অন্য মেয়ে পেলে তো ওইদিকে প্রেমে পাগল হয়ে গেল। অনেক মায়েরা আছে সকালবেলা ছেলেকে প্রেম করলো, ভালোবাসলো, রাত্রের বেলা ছেড়ে দিল, আবার অন্য ছেলে পেয়েছে তাকে ভালোবাসতে লাগলো। এটা ডিজিটাল প্রেম, এটা ডিজিটাল মোহাব্বত, এটা ডিজিটাল ভালোবাসা। তা আল্লাহ বলে দিয়েছে ডাইরেক্ট আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ তো বলছেন যে আমাকে পেতে গেলে, আমার সঙ্গে মোহাব্বত করতে গেলে, আমার সঙ্গে ভালোবাসা রাখতে গেলে, আমার সঙ্গে আমাকে যদি তুমি রাজি করতে চাও, কে চায় না খোদা রাজি হয়ে যায়? কে চায় না? সবাই চায় কি চাই না? সবাই চাই খোদা তুমি রাজি হয়ে যাও। আল্লাহ চোর চুরি করতে যে হযরত বলে আল্লাহ বাঁচাইও গো, বলে না চোরও বলে আল্লাহ আমাকে বাঁচাইও। আরে চোর চুরি করতে যাচ্ছিস আর আল্লাহ বাঁচাবে তোমাকে? বলছে আল্লাহ এবারকার মতন বাঁচাইও, আর চুরি করব না। বেঁচে যাচ্ছে যখন, তারপর আবার চলে আসছে, বলে আল্লাহ গো ঘরে কিছু ছিল না, আবার এসেছে, আবার বাঁচাইও। চোরও বলে আল্লাহ বাঁচাও। খোদা সবকা হ্যায় লেকিন সব খোদা কা नहीं, খোদা সবারই, সব খোদার হয় না। আল্লাহর বান্দা সবাই হয় না, আল্লাহর বান্দা সবাই, কিন্তু সবারই আল্লাহ হবে না। খোদা সবকা হ্যায় সব খোদা কা नहीं। আমার আল্লাহ বলতেছে না আমাকে যদি পেতে চাও, আমার সঙ্গে যদি প্রেম করতে চাও, আমার সঙ্গে যদি ভালোবাসা রাখতে চাও, আমার সঙ্গে 100% যদি লাভ করতে চাও, এক নম্বর আল্লাহ বলে দিয়েছে না আমার নবীর সঙ্গে প্রেম করা লাগবে, নবীর সঙ্গে মোহাব্বত করা লাগবে, নবীর সঙ্গে ভালোবাসা লাগবে। আর নবীর সঙ্গে যদি ভালোবাসা হয়ে যায়, নবীর সঙ্গে যদি প্রেম হয়ে যায়, নবীর সঙ্গে যদি মোহাব্বত হয়ে যায়, আমার আল্লাহ বলতেছে এরা আমার ওই বান্দা বান্দিরা আল্লাহু গফুরুর রহিম। আমার নবীর সঙ্গে যার প্রেম হয়ে যাবে, মোহাব্বত হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাফ করে দেবে। তাহলে যদি আপনি কাউকে ভালোবাসেন আর আপনাকে বললো দেখেন আপনি তুমি ভালোবাসো খুব, আমি বুঝতে পারছি, কখনো বেলেটে হাত কেটে দিচ্ছ, কখনো গলায় দড়ি দিতে পারছো আমাকে ভালোবাসার জন্য, একটা কাজ করো, আমি তোমাকে চেক করতে চাই, আমার জন্য একটা সানিয়া মির্জা যদি দাও, যখন যখন মুখ দেখবো তোমার কথা সরে না আসবে। তাহলে আপনি যদি ভালোবাসেন, প্রকৃত যদি ভালোবাসেন, অবশ্যই তাকে সানিয়া মির্জা কিনে দিবেন, কিংবা সে আপনাকে একটা কলম গিফট করবে, কিংবা ঘড়ি গিফট করবে। এটা ভালোবাসাদের ঠিকই ভালোবাসে ব্রাদার। তা আল্লাহ তো বলে দিয়েছেন যদি আমাকে ভালোবাসতে চাও তো নবীর সঙ্গে প্রেম করা লাগবে, নবীর সঙ্গে মোহাব্বত করা লাগবে, নবীকে দিল দিয়ে দিতে হবে। আর जो नबी को दिल देगा खुदा उससे राजी हो जाएगा। एक मर्तबा दुरूद शरीफ पढ़े अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজ থেকে আমরা নিয়ত করব ওই কোরআন শরীফ সিনাতে লাগাবো। ওযু করলে অনেক ছেলেরা আছে ওযু করতে জানে না, অনেক আছে যে ওযু করতে জানে,
আর যদি এই বয়স্ক ব্যক্তিরা শিখিয়ে দিচ্ছে তুমি কি জানো বেশি, তুমি কি আমার চাইতে বেশি জানো, শিখতেও চায় না। এই বয়স্ক ব্যক্তি আলিম ওলামারা রাস্তায় গেলে ছেলেরা সিগারেট খাচ্ছে, ইজ্জত কোথায় গেল, আদব পয়সা কোথায় গেল? বয়স্ক ব্যক্তির সামনে মাথা নত করে কথা বলতে হয়, আর ওই রকম বয়স্ক ব্যক্তিকেও হতে হবে যেন সম্মান যেন করতে পারতে। কোরআন শরীফ কত পারা? 30 পারা, মনে রেখেছেন আলহামদুলিল্লাহ। আর লাস্টে ওয়াজ হবে কিসের উপর? ফ্রি ফায়ারের উপর। ফ্রি ফায়ার অনেক মায়েরাও দেখে, সিরিয়াল তো দেখে দেখে ফ্রি ফায়ারও খায় খেলে। ফ্রি ফায়ার খেলাটা ছেলেরা যারা দেখছেন, লাস্টে বলবো কি কি ক্ষতি করবে আপনার বডিকে, গোটা বডিকে কোন কোন জায়গায় কোন নষ্ট করবে। যেমনি মোবাইল আসাতে ঘড়ি, টর্চ লাইট বিভিন্ন রকম নষ্ট হয়ে গেছে, চলে না, তেমনি ফ্রি ফায়ার আসাতে কি কি নষ্ট হবে ওইটা আপনাকে লাস্টের দিকে বলবো। তাহলে কোরআন শরীফ কত পারা বললাম? 30 পারা। তো উযু করা শিখে নেবেন বিবির কাছে, বিবি গো আমাকে একটা উযু করা শিখিয়ে দাও। বিবি আপনাকে বলবে স্বামী উযু করা শিখুন। উযু করলেন আপনি, মোহব্বতের সাথে কোরআন শরীফকে নিলেন, চুমু দিয়ে দিলেন, জায়েজ আছে। और आप बीवी को चूमते हो तो जायज है, और हम कलामुल्लाह को चूमेंगे तो जायज नहीं होगा। चूमना जायज है, কোরআন শরীফকে চুমু দেওয়া জায়েজ আছে। আপনি কোরআন শরীফকে চুমু দিয়ে সিনাতে লাগান। এমনও ব্যক্তি দুনিয়াতে আছে যে কোরআন শরীফ পড়তে জানে না, কিন্তু আলিম ওলামারা বলেছে, পাতা উল্টিয়েছে, বলেছে আল্লাহ গো তুমি যা লিখেছো কোরআন শরীফের মধ্যে সবই সত্য, সবটাই সত্য, মিথ্যা একটাও নেই। পাতা উল্টিয়েছে উল্টিয়েছে, কতবার যে খতম দিয়েছে কোনো ঠিক নেই, পাতা উল্টিয়ে উল্টিয়ে। যখন ওই ব্যক্তি জাহান্নামে যাবে, কাল কিয়ামতের দিনে কোরআন শরীফ কথা বলবে, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শরীফ বলেগা, কোরআন শরীফ কথা বলবে, রব্বুল আলামিন তোমার ওই বান্দাকে তুমি জাহান্নামে দিতেছো, তোমার ওই বান্দা মানিকচক কলোনির জামিল জামালির বক্তব্য শোনার পর থেকে কোরআন শরীফের সাথে তার প্রেম হয়ে গেছে, মোহাব্বত হয়ে গেছে। যদিও পড়তে জানতো না, উযু করা বাপের কাছে, মার কাছে, বিবির কাছে, ওস্তাদের কাছে, ইমাম সাহেবের কাছে, হুজুরদের কাছে শিখে নিয়েছে। এই কোরআন শরীফকে পাতা কম করে উল্টিয়েছে, মোহাব্বত করেছে। রব্বুল আলামিন তোমার মানিকচক কলোনির লোক, ওই তোমার বান্দা বান্দি যারা কোরআনের সঙ্গে মোহাব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে মোহাব্বত করেছে, ওই বান্দা বান্দি তোমার যদি জাহান্নামে যায়, আমি কোরআন আমি জান্নাতে যাব না। আমার সঙ্গে আমার প্রেমিককে, আমাকে ভালোবাসা করনেওয়ালাকে, আমার সঙ্গে মোহাব্বত করনেওয়ালাকে কোরআন বলবে যে আমি জান্নাতে নিয়ে যাব। তাহলে আপনারা যদি কোরআনকে মোহাব্বত করেন, কোরআনকে যদি ভালোবাসেন, প্রেম করেন, ইনশাআল্লাহ তাআলা আপনারা সবাই জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।